বিধানসভা বসবে। এটা কৃষকদের জন্য নয়, এটা কৃষিকে ভিত্তি করেই আমাদের অর্থনীতি। সারের প্রশ্ন নেই। আর হলো কাপাস। ত্রিপুরার যে কাপাসটা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ কাপাস, এর থেকে যে সুতোটা হয় অনেক মসৃণ কাপড় তৈরি করা যায়। এখন সেই তিলের দাম কমে গেছে, কাপাসের দাম কমে গেছে। এইটা বিক্রি করে জমিয়ারা পুঁজি করতো আর কি, তিল এবং কাপাস। এইটা অবস্থা খারাপ। তাই এই জমিয়াদের আপনি দেখবেন যদি রাস্তায় যান, তারা ইট ভাগার শ্রমিক রাস্তায় বসে বসে ইট ভাঙছে, কারণ এখন গ্রামেও তো কাজ নেই, রেখাও নেই। এই যে টোটালি একটা দুরবস্থা রাজ্যের কৃষক জমিয়া ক্ষেত মজুর। বন্যা হয়েছিল, 1,40,000-এর উপরে কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। 15,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলেছিল যে কেউ বাদ যাবে না, সব পরিবারকে সাহায্য দেব। 2024-এ বন্যা হয়েছিল, আজকে 26। প্রকৃত যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের মধ্যে কেউ পায়নি সাহায্য। আরেকটা বিষয় হয়েছে এই সরকার আসার পরে, যে সাধারণ মানুষের উপর আক্রমণ, বাড়িঘর ভাঙচুর করা, বিরোধী দল হলেই তার উপর আক্রমণ। আর অফিস টফিস তো বুলডোজার করেছে, ঠিকই আছে, কিন্তু এরপরে যেটা হলো আমার সম্পদের উপর আক্রমণ। সবজি ক্ষেত পুরাটা তুলে দিয়েছে, পুকুরে মাছ দিয়ে পুরো মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে, রাবার গাছ কেটে দিয়েছে। এখন একটা খরার সিজন আসছে, সম্প্রতি আমি পরশুদিনের আগের দিন বিলুনে গিয়েছিলাম, 10 কাঠি রাবার বাগান আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাইকুড়াতে একটা ঘটনা ঘটেছিল, এটা বোধহয় কোনো কারণে তাদের বিজেপির সমর্থক কিনা জানি না, কিন্তু এটা পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়াতে আসাতে মুখ্যমন্ত্রী লোক পাঠিয়েছিল, লোক পাঠিয়ে দেখেছি ঘটনা সত্য, তারপর তাকে সাহায্য করেছে। আমাদের কমলপুরের একজন কৃষক 8 বার তার সবজির ক্ষেত নষ্ট করে দিয়েছে। অতি সম্প্রতি সেই কমলপুরেই একখানি রাবার বাগান কেটে দিয়েছে, দিয়ে আবার আগুন দিয়ে দিয়েছে। এরকম প্রায় 4 থেকে 5,000 কৃষক পরিবার যাদের ফসল নষ্ট, মানে কৃষকরা পিটলে এটা তো অসুস্থ, মানে চিকিৎসা করানো যায়, এটার তো আর চিকিৎসা নেই। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে আমরা এই 3টি সংগঠনের পক্ষ থেকে কৃষক, জমিয়া এবং ক্ষেত মজুরদের 12 দফা দাবি আমরা নির্দিষ্ট করেছি। এই 12 দফা দাবি নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিধানসভার বাজেট অধিবেশন যে চলছে, এটা গুরুত্বপূর্ণ অধিবেশন, সেখানে যাতে আমাদের এই কথাগুলো বিধানসভায় উপস্থিত হয়, তার জন্য আমরা এই দাবি স্বরূপ নিয়ে যাচ্ছি। আমাদের এই কর্মসূচিতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন উনি উপস্থিত থাকবেন, ওনাকে আমন্ত্রণ করেছি আমরা। রাজ্যের বিরোধী দল নেতা বিধানসভার